আজকে আমরা আলোচনা করব আমাদের দেশে যে ভ্রান্ত সুবিবাদ রয়েছে সে বিষয়ে। তারা যে সমস্ত বিষয় মানুষের মাঝে প্রচার এবং প্রসার করে থাকেন আকীদাগত বিষয়, যেমন একটি হলো তাদের ভিতরে তাদের যে ভ্রান্ত আকীদা আছে তার ভিতরে একটি আকীদা হলো তারা একথা বলে থাকে স্রষ্টা এবং সৃষ্টি এক, অর্থাৎ আল্লাহ এবং মানুষ বা অন্য সৃষ্টি এক। আল্লাহ পাকের রুহু থেকেই এই সৃষ্টি করা হয়েছে। এখন এই তাদের বিশ্বাস, এটা কি মুসলমান ধর্মের বিশ্বাস, কোরআন হাদিস অনুযায়ী এটা সমর্থিত, নাকি হিন্দু মতবাদ অনুযায়ী তারা বিশ্বাস স্থাপন করে? অর্থাৎ হিন্দু মতবাদে বিশ্বাসী যারা, তারা যে আকীদা বা বিশ্বাস লালন করে থাকে, ধারণ করে থাকে, তাদের আকীদা এই ভ্রান্ত সুফিরা ধারণ করে থাকেন। হিন্দুদের একটা মতবাদের ভিতরে একটা মতবাদ হলো যে ঈশ্বর একজনই। তাদের ধর্মীয় গ্রন্থ, প্রধান ধর্মীয় গ্রন্থ বেদের ভিতরে এসেছে যে ঈশ্বর একক, কিন্তু যুগে যুগে এই ঈশ্বর বিভিন্ন রূপে দুনিয়াতে অবতরণ করে থাকেন। যখন এই দুনিয়ার ভিতরে বিভিন্ন অন্যায় অত্যাচার দেখা দেয়, তখন এই ঈশ্বর বিভিন্ন রূপে দুনিয়াতে আবির্ভাব হন, যাকে বলা হয় অবতার। যেমন কৃষ্ণ ঈশ্বর, তিনি কৃষ্ণ রূপে দুনিয়াতে অবতরণ করেন, কখনো রাম রূপে দুনিয়াতে অবতরণ করেন, যাদেরকে হিন্দুরা ভগবান বলে থাকেন। আর এই কারণে যেহেতু এই কৃষ্ণ বা রাম এই তাদের এই ভগবান ঈশ্বরেরই অংশ, বা ঈশ্বর রূপে, মানব রূপে ঈশ্বর দুনিয়াতে অবতরণ করেছেন, এজন্য তারা তাদের ইবাদত করে থাকেন। এখন আমাদের দেশের ভ্রান্ত আকীদায় বিশ্বাসী এই সুফিরা, তারা কি মুসলমানের আকীদা লালন করেন, নাকি হিন্দুদের এই আকীদা যে ঈশ্বর দুনিয়াতে বিভিন্ন রূপে অবতরণ করে থাকেন, আর ঈশ্বর এবং এই দুনিয়াতে মানুষরূপী যে ভগবান এসেছে তারা একই জিনিস, অর্থাৎ ঈশ্বর থেকেই এই ভগবানের সৃষ্টি? আমাদের এই ভ্রান্ত আকীদার সুফিরাও বলে থাকেন যে স্রষ্টা এবং সৃষ্টি একই জিনিস, অর্থাৎ আল্লাহ তাআলার রুহু থেকেই এই মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাদের বিশ্বাস হলো যে আল্লাহ পাকের রুহু থেকেই এই মানুষকে সৃষ্টি করা হয়েছে। এ ব্যাপারে আমরা দেখব সূরা সদ। সূরা সদের ৭১ এবং ৭২ নম্বর আয়াতকে এই ভ্রান্ত সুফিবাদরা দলিল হিসাবে উপস্থাপন করে থাকেন। এখন দেখব সূরা সদের ৭১ এবং ৭২ নম্বর আয়াতে কি আছে। সূরা সদের ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। এখানে আল্লাহ তাআলা বলেছেন ফাইজা সাওয়াইতুহু, যখন আমি তাকে কি করলাম, যখন আমি তাকে পরিপূর্ণরূপে সৃষ্টি করব, অর্থাৎ সুঠামভাবে আমি তাকে সৃষ্টি করব, অর্থাৎ আদম আলাইহিস সালামকে, নাফাখতু ফীহি রূহি, এবং আমি আমার রুহু থেকে তার ভিতরে ফুঁকে দিব, ফাকাউ লাহু সাজিদিন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তার জন্য তোমরা সিজদায় লুটিয়ে পড়বে। তো তারা যে অপব্যাখ্যাটা করে সেটা হলো ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। তো এখানে তারা বলে, এই যে আল্লাহ তাআলা বলছে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রুহু থেকে ফুঁকে দিলাম, অর্থাৎ আল্লাহ পাকের রুহু থেকেই এই আদমকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাকের রুহু থেকেই এই আদমকে সৃষ্টি করা হয়েছে। তো নাউজুবিল্লাহ, তারা এটা বোঝাতে চান যে আদমের ভিতরেই স্বয়ং আল্লাহ তাআলা রয়ে গেছে। এখন আমরা দেখব এই রুহু দ্বারা কি উদ্দেশ্য। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এখানে আগে আমাদের জানতে হবে রুহুর অর্থটা কি, রুহুর মানেটা কি। এজন্য আমরা সূরা বানী ইসরাঈলের ৮৫ নম্বর আয়াত দেখব। সেখানে আল্লাহ তাআলা রুহের সংজ্ঞা দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা
বলতেছেন সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াতে, ওয়াইয়াস আলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। তো তাদের যে ভ্রান্ত আকীদা, এটা ইসলামী আকীদা নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বেই আরবের ভিতরে যখন মূর্তি পূজা ভ্রান্ত আকীদার সয়লাভ ছিল, তখন মানুষ এই কথা মনে করত যারা মূর্তি পূজা করত, তো রব তো আকাশে আছেন, আর রবের রূপেই জমিনের ভিতরে বিভিন্ন ভগবান বা বিভিন্ন রূপী দেবতা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, অর্থাৎ তারা একটা রবের অংশই, সেই হিসাবে তারা ওই সমস্ত দেবতাদেরকে সেজদা করত বা পূজা করত। এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে রূহ কী জিনিস। ইহুদি আলেমরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রূহ সম্পর্কে প্রশ্ন করলেন। তারা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিকারের নবী হয়, তাহলে তিনি এর জবাব দিতে পারবেন, নবী ছাড়া কারো পক্ষে এর জবাব দেওয়া সম্ভব নয়। তো এই প্রশ্নের করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো জবাব দিলেন না, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসার জন্য অপেক্ষায় রইলেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাদের এই ইহুদি আলেমদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সেখানে আল্লাহ তাআলা বললেন যে, হে নবী, কুল, আপনি বলুন, কুলির রূহু মিন আমরি রব্বি, যে রূহ হইল আল্লাহ পাকের আদেশ থেকে একটি আদেশ। আল্লাহ পাকের আদেশ থেকে, অর্থাৎ আপনার রবের আদেশ থেকে একটি আদেশ। যে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রূহটা হলো আমার রবের একটি আদেশ। এবং আল্লাহ তাআলা এরপরে বলে দিলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদেরকে জ্ঞান থেকে, অর্থাৎ ইলম থেকে অল্প পরিমাণেই দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা এই রূহুর ব্যাপারে আল্লাহ তাআলা যা তোমাদেরকে যতটুকু জানিয়ে দিয়েছেন, এর বেশি তোমরা জানার চেষ্টা করো না, তাহলেই তোমরা বিভ্রান্তের ভিতরে পড়ে যাবে। তো আমাদের দেশের যে ভ্রান্ত সুফিরা আছেন, তো যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা বলে দিলেন যে এ ব্যাপারে তোমাদের কমই জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা এই সমস্ত বিষয় নিয়ে বেশি গবেষণা করতে যাবে না, যার দ্বারা তোমরা বিভ্রান্ত হবে। কিন্তু তারা এই সমস্ত বিষয় নিয়ে নিজেদের মন গড়া এমন এমন ব্যাখ্যা তৈরি করে, যার দ্বারা তারা নিজেরাও বিভ্রান্ত হয় এবং অন্য অন্য লোকদেরকেও তারা বিভ্রান্ত করে। তো এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রূহ হইল আল্লাহ পাকের আদেশ থেকে একটা আদেশ। এখন তারা যে কথা বলতেছে যে যে রূহ হইল আল্লাহ পাকের রূহ থেকেই, এক রূহুর দ্বারা এই আদমকে সৃষ্টি করা হয়েছে, বরং এখানে আল্লাহ তাআলা রূহ বলতে আল্লাহ পাকের রূহকে বোঝান নাই, বরং এখানে রূহ বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা যে, অর্থাৎ নাফাকতু ফিহি মির রূহি, যে আমার রূহ থেকে আমি ফুঁকি দিলাম, এখানে অর্থটা হবে নাফাকতু, আমি সঞ্চালন করলাম আমার আদেশ থেকে একটি আদেশ। অর্থাৎ আমি আদমের শরীরের ভিতরে জীবন সঞ্চারণ করলাম। এটা যে স্বয়ং আল্লাহ তাআলা বা আল্লাহ তাআলা রূহ তার ভিতরে ঢুকেছে এটা নয়, বরং আল্লাহ পাকের হুকুম বা আদেশ তার ভিতরে ঢুকেছে। সে আদেশটা কি? একটা জীবন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। কিন্তু আমাদের ভ্রান্ত সুফিরা এটার ব্যাখ্যা করে থাকেন যে আল্লাহ তাআলা আর সৃষ্টি একই জিনিস, অর্থাৎ মানুষ আর সৃষ্টি একই জিনিস। এজন্য তারা একটি জাল হাদিস উপস্থাপন করে থাকে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সেটা চালিয়ে দিয়ে থাকেন। তারা বলে থাকেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে ব্যক্তি তার নিজেকে চিনল সে যেন তার রবকে চিনল। অর্থাৎ তারা এই কথা বোঝাতে চান যে যেহেতু তার রবের আত্মা তার ভিতরে আছে, তো সে যদি তার নিজেকে চিনতে পারে তাহলে সে তার রবকেও চিনবে। অথচ এখানে তাদের একটা চরম প্রতারণা, বরং এটা কোনো হাদিসই নয়, এটা একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে
জাল হাদিস বানানো হয়েছে। তাই আমরা ভ্রান্ত সুফিবাদদের, এই ভ্রান্ত সুফিদের ভ্রান্ত আকিদা যে স্রষ্টা আর সৃষ্টি একই জিনিস, এই ধরনের বিশ্বাস থেকে আমরা বিরত থাকব, তাদের থেকেও আমরা দূরে থাকব। তাহলে আমাদের ঈমান আমলের হেফাজত হবে। আর তা না হলে তাদের খপ্পরে পড়ে আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। বরং তাদের এই আকিদা বিশ্বাস সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ বিরোধী। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কোরআন এবং হাদিস অনুযায়ী সঠিক আকিদার উপরে, সঠিক বিশ্বাসের উপরে থাকার তৌফিক দান করেন। পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব যে হিন্দুদের একটা বিষয় হলো তারা পুনর্জন্মে বিশ্বাস করে। আমাদের ভ্রান্ত সুফিরাও পুনর্জন্মে বিশ্বাস করে। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে পুনর্জন্মের বিশ্বাস নিয়ে আলোচনা করব।